গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বাজছে এখন 10:30টার মতন। স্নান করা কমপ্লিট অনেকক্ষণ আগে। মা তো উঠেছে সকালবেলা প্রায় 5টা নাগাদ। আজকে বাড়িতে পুজো, তো সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করা কমপ্লিট। পুজো করতে জাস্ট এখনই আসবে। মামি এসেছে, দিদা এসেছে, সবাই মিলে এই দিনটা আমরা বাড়িতে একসাথেই কাটাই। তো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সচন্দন গন্ধ পুষ্প। বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, দুখানা আজ উমনো ঝুমনোকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর ওদের ওখান থেকেই বিয়ে খাওয়ারও ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বলে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগছিল। কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? উমনো বললো, বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরা ইতু পুজোটা তোমাদের কাদের কাদের আছে আমি জানি না, তবে আমাদের পুজোর নিয়ম হচ্ছে বাইরেই পুজোটা করতে হয়। আর পুজো হয়ে যাওয়ার পর এখানে প্রসাদগুলো সব ঘরে নিয়ে আসা হয়েছে, তবে ইতু লক্ষ্মীর ঘট কিন্তু বাইরেই থাকবে। কালকে সূর্য ওঠার আগে গিয়ে ওটা জলে ভাসান দিয়ে আসতে হবে। আর এখানে এখন বসে আমি প্রসাদ খাচ্ছিলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ খাওয়া কমপ্লিট। এখন বাঁধাকপির তরকারি হবে আর হবে খিচুড়ি, পাঁপড় ভাজা আই গেস হবে। তো মামি আসার পর মামি খিচুড়িটা করবে, আমি বললাম বাঁধাকপির তরকারিটা আমি করছি। বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে, আলু সেদ্ধ করা হয়ে গেছে, এখন চটপট রান্নাটা বসিয়ে দেবো। বাঁধাকপি তরকারিটা না আমি মোটামুটি বেশ ভালোই করি, মানে আমার নিজের করা বাঁধাকপির তরকারি নিজের বেশ ভালো লাগে। টমেটোগুলো এখানে কেটে নিলাম, চপিং বোর্ড আছে বাট আর পারতে ইচ্ছা করছিল না, তাই এখানে এইভাবে কেটে নিলাম। চাকুটা দেখেছো পুরো একদম মশলাটা এদিকে কষিয়ে নিয়েছি আর আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, বাঁধাকপিটাও সেদ্ধ করা আছে। এভাবে সেদ্ধ করে নিলে না রান্নাটা অনেক চটপট হয়ে যায়। অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা এইভাবে রান্না করো কিনা। আর এখানে দেখো আমার বাঁধাকপির তরকারি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপির তরকারি আমার করা কমপ্লিট হয়ে গেছে। এখন হবে খিচুড়ি আর মেনু চেঞ্জ হয়েছে, আলু ফুলকপির তরকারি হবে, সাথে পাঁপড় ভাজা হবে কিনা জানি না। আর এখানে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, ফল প্রসাদ খেয়েছি তো গা পাকাচ্ছে, তাই জন্য এই কেক ছিল একটুখানি, তাই কেকটা এখন খাবো। আর তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার আজকে ভিডিও থাম্বনেলটাও বানানো হয়নি, মানে যেটা অ্যানিভার্সারি ব্লগ সেটা আজকে পাবলিশ হবে, ওটার আমার এখনো থাম্বনেল টামনেল কিছু বানানো হয়নি। এদিকে জামা কাপড় ভাঁজ করতে হবে আর একটা পার্সেল এসেছে সকাল সকাল, সেটাও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও আগে খেয়ে নি চটপট করে, তারপর সব করবো। খাওয়া কমপ্লিট করে এখন আমি জামা কাপড়গুলো চটপট করে ভাঁজ করে নেবো। এটা এতক্ষণ মেলা ছিল, মানে মা সকালবেলায় পুজোর সময় এটাই পরেছিল, তো সেটাকে এখন ভাঁজ করে খাটটা ভালোভাবে গুছিয়ে নেবো। খাটটায় জামা কাপড় অগোছালো হয়ে থাকলে না দেখতে বড় বাজে লাগে। এবার টোটো করে নিয়ে আসার পর তোমার এই রাস্তার মাথায় নামিয়েছে, বুঝলা তো? এবার রাস্তার মাথা থেকে এখানে অব্দি আনার জন্য বাবাকে অনেকবার ফোন করা হয়েছে যে বাবা যদি আসে তাহলে বাবা একটু ধরবে। এবার বাবা ফোন রিসিভই করছে না, যাওয়া রিসিভ করলো বলে দিল আসতে পারবো না। আর রাস্তার মাথা বলতে মন্টিদের বাড়ির সামনে, সেই ওইখান থেকে তোমার সে ওই লোকটা একদিক ধরেছে আর একদিক আমি ধরে সেই বাড়ির মধ্যে অব্দি নিয়ে এসেছি। আমি পারি ওইভাবে, মানে কি ভারী দেখে মনে হয় ওই হ্যাঁ। আমারটা থেকে মমি লাগলে আবার দেবা। এই মা দেখো 500 চালের খিচুড়ি করতে বারণ করেছিলাম, তুমি করেছিল না তো। আমার কোনো আন্দাজও নেই, আমি বললাম দেখলাম তাও 700ই নিয়েছি। আমি 700 না, আমি বলেছিলাম 500 নিতে। 500 আর 4 বললাম, 600 বললাম যে 600 নাও, তার বেশি করো না। আমার মা বেশি বেশি টাকা করতেই পারে। নয় আমার মম সেম, সব অন্নপূর্ণা। হাঁড়ি ভরে খিচুড়ি থাকবে। হলো আশা আরামে দিবস যাবে। কোথা বোঝবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হান্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে,
নিল সে আমার কাল বাদিবার আপনার দেহ পরে লয়ে জ্ঞানহীন কাটিল দিন বন্ধ হইল নারী এতদিন পরে গেনু ছাড়া বাড়ে এত দিনে গেলে ছাড়ে। এই কবিতাটার জন্যে মিষ্টুকে টিঙ্কুকে শিখাতে। আর এইটা মা কেসটা মরে গেল, ও মা কেসটা মরে গেল বলে ও কাঁদতে বসলো। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর শুয়ে বোনের সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম। তারপর ও বাড়ি গেল, তখন বাজছে ওই 5টা মতো। তারপর তো একটু ঘুমিয়ে গেছিলাম, তো এখন জাস্ট উঠলাম, উঠে রেডি হয়ে এখন যাচ্ছি মামা বাড়ি। দুপুরবেলা আমাদের বাড়ি প্রোগ্রাম ছিল, রাত্রিবেলা মামা বাড়িতে প্রোগ্রাম, লুচি আর ছোলার ডাল হবে। আর এখন এদিকে যাচ্ছি উল্টো দিক, মামা বাড়ি তো আমার ওদিকে, এদিকে উল্টো দিকে যাচ্ছি কারণ একটু ফুচকা খাবো। খুব ক্রেভিং হচ্ছে, এখানে আসার পর থেকে আমি কোনো বাইরের খাওয়া সেরকম খাইনি। তো কালকে শুধু মোমো খেয়েছিলাম, তো ফুচকা টুচকা কিছুই খাইনি, তাই জন্য এখন একটু ফুচকা খেতে যাচ্ছে। ওই দেখো পেছন দিকে মা আছে, চলো একটু ফুচকা খাওয়া যাক। আর বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা। আমার যেদিন যেটা দরকার হয় সেদিন সেটা দেশে পাওয়া যাবে না, মানে আমাদের বাড়ির থেকে বেরিয়ে মোহন রায়পাড়ায় ফুচকা বসে নেই, সেখান থেকে গিয়ে ষষ্ঠীতলার 2 জায়গায় ফুচকা বসে সেখানেও নেই, আমরাতলাতে 1 জায়গায় ফুচকা বসে সেখানেও নেই। আমি আজকে খেয়েই বাড়ি যাব। এদিক দিয়ে এখন যাচ্ছি, স্কুলের সামনে দিয়ে দেখবো যদি পাই। আজকে মনে হচ্ছে এতজন বসেনি মানে যখন হয়তো কোনো প্রবলেম আছে, সবারই একসঙ্গে হয়তো বিয়ে লেগেছে, নাহলে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, জানি না কি সমস্যা। ফাইনালি এতটা হাঁটার পর অনেকটা দূরে আমরা ফুচকা পেয়েছিলাম, আর সেখান থেকে ফুচকা খেয়ে আর বাড়ি ফেরার জন্য হেঁটে যাওয়ার ইচ্ছে ছিল না, তো টোটো করে নিয়েছি। এখন বাজছে প্রায় ওই 9:30 মতন, তো এখন লুচিগুলো করতে আরম্ভ করে দিয়েছি। মামি ময়দাটা মোটামুটিভাবে মেখেই রেখেছিল, ওটাকে ভালোভাবে ময়াম দিয়ে আরও ভালোভাবে মেখে এখানে আমি গোল করে দিচ্ছি, আর ওইদিকে বেলতে আরম্ভ করেছে, আর মামি ওদিকে লুচি ভাজাও শুরু করে দিয়েছে। সম্পূর্ণ কি হয়েছে? লুচি বেলছি, যেতে পারবো না এখন, চিল্লাস না। আমরা আসলে বড় বড় করে দিলে তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি আমি টেনে টেনে বড় করছি, তো বড় বড় বানাচ্ছি ব্যাপারটা। ওকে তাহলে একটা সাইজ দেখিয়ে দাও। এই সাইজটা ঠিক আছে, হ্যাঁ ওটাই লাস্ট করলো। ওটা একটু বড় আছে, আমি একটু একটু করে ফেলে দিচ্ছি ওগুলো থেকে, ওই জন্য আমি মোটামুটি সমান মাপ করবি। মায়ের লুচির সাইজটা জানি, একবারে সমান মাপ করবি। কেন, মানে কি একটু বেশি আটা খেলে কি সমস্যা হবে? এই মা এত ছোট একটা বড় সেটা নিস না দিদি ভাই, বন্ধ কর প্লিজ। আরে এখানে অত বোঝা এত সুন্দর বেলি আর তেলটা বেশি করে টানছি তো চিপকে গেল, বল আনতে বন্ধ কর। আমরা আবার নিচ্ছি সেকেন্ড শট। ওই ভিডিওটা তোর বর্গে পাঠিয়ে দেবো, এরকমই লুচি তোমার কপালে জুটবে। ও জানে আমি ভালো লুচি বেলি, সেটাই জানে। তো ফাইনালি আমাদের লুচি বেলা, লুচি ভাজা সব কিছু কমপ্লিট। এদিকে বাবা মা খেতে বসে গেছে, একটু বাদে আমরাও 3 জন একসাথে বসে পড়বো। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, নাজমার তরকারি, আর তার সাথে ছিল 2 রকম মিষ্টি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।